আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হঠাৎ করে শোনা যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতেছেন। তো এর আগে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার জন্য অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ছাত্র জনতা, জামাত শিবির সবাই একত্রিত হয়েছিল, কিন্তু বিএনপির জন্য হয়নি। বিএনপি কোনোভাবেই করতে দেয় না, না সংবিধানে এটা নেই, এসে হ্যান সালাউদ্দিন সাহেব তো আছে, আপনারা জানেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করতে দেয়নি। না এই লোকটা ভালো, অনেক কিছু হাসিনার আমলে যাকে নিয়োগ দেওয়া আছে সেই লোক বলে ভালো। তো যাই হোক, হঠাৎ করে এখন কেন করতে চাচ্ছে? আবার সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেছে সাংবাদিকেরা যে কেন করতে, বলতেছে আমি কিছুই জানি না। গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। তো ব্যাপারটা কি? তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। এই ভিডিও দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন কেন পদত্যাগ করতে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বিএনপি সহ শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন। গাজী নজরুল ইসলাম জামাত এমপি যেভাবে কট খেয়েছিলেন তার চাইতেও বড় কট শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু বিএনপির আব্বা, এই জন্য বিএনপি সহ কট। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর মধু খেতে গিয়েছিল বিএনপি, সে মধু সহ কট। দর্শক, আমরা নাগরিক হিসেবে দাবি করছি শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করিয়ে গ্রেপ্তার করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে কোনোভাবে সেফ এক্সিট না দিতে পারে, আমাদেরকে এখন থেকে এই বিষয়ে ভয়েস রেজ করতে হবে, সোচ্চার থাকতে হবে। অবশ্য আপনারা অলরেডি জেনে গিয়েছেন, জুলকারনাইন সায়ের ডিজিএফআই লোক, তিনি প্রথমে জানিয়েছেন, তারপরে আস্তে আস্তে সমস্ত গণমাধ্যমে এসেছে যে শাহাবুদ্দিন চুপ্পু শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। এর মানে বিএনপি কট খেয়ে, মানে জামাত যেরকম কট খেয়ে জামাত এমপি বহিষ্কার হয়েছেন, ওরকম বিএনপি কট খেয়ে এখন তাকে পদত্যাগের কথা বলছেন। ওই বহিষ্কার পদত্যাগ এটা একই কথা, কাছাকাছি। দুইজনেই দায়িত্ব থেকে অব্যাহতি। অলরেডি তাকে পদত্যাগ করতে বলে দিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন যারা আছেন বঙ্গভবনে, তারা অলরেডি চলে যাচ্ছে। বঙ্গভবনের দুই শ্রেণীর স্টাফ, একটা হচ্ছে যারা পার্মানেন্ট, যেই রাষ্ট্রপতি আসুক তারা ওখানে থাকবে, আর একদম শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু রাষ্ট্রপতি, তার আশেপাশে তার খাবার চেক করা থেকে শুরু করে চিকিৎসক, এগুলো তার ব্যক্তিগত অনুগত কর্মকর্তা। এদেরকে অলরেডি বঙ্গভবন ছাড়তে বলা হয়েছে। এর মানে শাহাবুদ্দিন চুপ্পু পালানো শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন পালাতে শুরু করেছে, যেরকম হাসিনার শেখ পরিবারের লোকজন কিন্তু 5 আগস্টের বেশ আগেই পালিয়েছে, এজন্য শেখ পরিবারের একজনও ধরা পড়েনি। তো শাহাবুদ্দিন চুপ্পুর অনুগত যারা, তারা বঙ্গভবন থেকে পালানো শুরু করেছে। কিন্তু আমাদের দাবি একটাই, শাহাবুদ্দিন চুপ্পু যাতে পালাতে না পারে, কোনোভাবে সেফ এক্সিট না পায়। কারণ তিনি যা করেছেন, ডেইলি স্টারে স্পষ্ট খবর এসেছে, আর এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে এই কাজ করেন চুপ্পু। ডেইলি স্টার লিখছে, শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সূত্র অনুযায়ী এর পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপ। লন্ডনে যে এই ভৃত্য, এই গোলাম, তার মনিবের সাথে কথা বলে এসেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু এ হচ্ছে হাসিনার ভৃত্য, হাসিনার গোলাম। শুধু লন্ডনে যে না, কোনো না কোনো ভাবে বঙ্গভবনের ভিতরেও নিয়মিত যোগাযোগ করে থাকতেন, হয়তোবা একটু অন্য মাধ্যমে, সরাসরি শেখ হাসিনা না, থার্ড পার্টির মাধ্যমে। এই ব্যাখ্যা আমরা অনেক আগে থেকে দিয়ে আসি। শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে বঙ্গভবনের ভিতরে বসে জুলাই যোদ্ধাকে হুমকি দিয়েছে, আমার দেশ রিপোর্ট করেছিল, অথচ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলের বিরুদ্ধে বিএনপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবার বিএনপি সরকার ভালোভাবে কট খেয়েছে। কটের লেভেলটা কি দেখেন, বিএনপি যাকে আব্বা মানে, তারেক রহমান যাকে আব্বা মানে মিন্স, হ্যাঁ, শাহাবুদ্দিন চুপ্পুকে দেখলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যান, এটা রাষ্ট্রাচার। এবং একই প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যান, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করবেন, এবং তারেক রহমান অপেক্ষা করেছেন, গাড়ি থেকে নেমেছে, তারপরে রিসিভ করেছেন, হ্যান্ডশেক করেছেন। এবং একই প্রোগ্রামে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে সেনাকুঞ্জে নানান জায়গায় আপনারা দেখেছে
বিশেষ করে পিলখানা ট্রাজেডিতে যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারতের দিনও দেখেছি। তো দর্শক, এবং প্রোগ্রাম শেষে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বিদায় দিবেন, তারপরে প্রধানমন্ত্রী যেখানে যাওয়ার যাবেন। এটা হচ্ছে রাষ্ট্রাচার। এটা তো আব্বার চাইতেও বড় আব্বা। ইউনুস চারণা দাম দেয় নাই এই শাহাবুদ্দিন চুপ্পুকে, এই ভৃত্যকে, হাসিনার এই গোলামকে। রাষ্ট্রপতি ছিলেন কাগজে কলমে, তাতে কি? ইউনুস কোনোদিন আব্বার মতো রেসপেক্ট করেছে শাহাবুদ্দিন চুপ্পুকে? দেখেছেন ইউনুস কোনোদিন এই চুপ্পুর জন্য দাঁড়িয়ে থেকেছে এবং চুপ্পুকে আগাই দিছে? চারানা দাম দেন। এবং এটা চুপ্পু নিজে কালের কণ্ঠের কাছে বলেছে সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতা এসেছে, চুপ্পু খুশি, বিএনপি তো আব্বা বানিয়ে ফেলেছে। এবং দেখেন বিএনপি, আমি যে বললাম যে বিএনপি সহকট, কিভাবে বিএনপি সহকট একটু বুঝেন। সংসদে জামাত, এনসিপি, জনতার প্রতিবাদের মুখেও বিএনপি তাদের আব্বা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ভাষণ দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেয় আর তারেক রহমান মুস্কি মুস্কি হাসেন এবং টেবিল চাপড়ান, মনে আছে না? হোয়াট ডাজ ইট মিন? এবং বিএনপির নেতারা টকশোতে গর্বের সাথে বলেন যে এই চুপ্পুর মাধ্যমে আমরা হাসিনার বিরুদ্ধে বলিয়েছি, এই চুপ্পুর মাধ্যমে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলিয়েছি। এতে মিটি মিটি হাসে এবং এটা তারা গর্বের সাথে বলে। এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়ান। এখন বিএনপির সে আব্বা তার মনিব হাসিনার সাথে গোপন ফোন আলাপ করে। গোপন ফোন আলাপ করে কি জন্যে? শখ থেকে না আত্মীয়? নিঃসন্দেহে এই গোপন ফোন আলাপ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিএনপি সরকারকে ব্যর্থ করে 111 ঘটানোর ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নাই। নইলে হাসিনার সাথে কোনো গোপন ফোন আলাপ নেই। হাসিনা বাহিনী তো চুপ্পুর উপর ক্ষিপ্ত। ছাত্রলীগের ছেলেরা নিয়মিত চুপ্পুকে গালাগালি করে, যে চুপ্পু কিছুই করলো না। এই চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার ঘোষণা, নানান কিছু। হাসিনাকে ফেসিস্ট বলেছে না? কিন্তু এগুলো বলে তলে তলে বিএনপি সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে বিএনপির যে মধু খাওয়া চুপ্পুর মাধ্যমে, এইটা সহ পুরোটাই কট। বিএনপি যে একটা ধ্বংসা পার্টি, বিএনপি যে অদূরদর্শী পার্টি, বিএনপির কপালে যে ভোগ আছে, এদের ক্ষমতার মতো সব যে চলে যেতে পারে এরকম ছাগলামি করলে, তার একটা প্রমাণ এই চুপ্পু সহ কট খাওয়া। বিএনপির হাত থেকে কিভাবে 111 ঘটলো এবং পুরো জাতি ফেসিবাদের জাঁতাকলে পিষ্ট হলো এবং জাতীয় নেতাদের ফাঁসির দড়িতে ঝুলতে হলো বিএনপির অদূরদর্শিতার কারণে। বিএনপির দূরদর্শিতা যে কি এবং বিএনপির ভুলের কারণেই যে আমরা হাসিনার ফেসিবাদের কবলে পিষ্ট ছিলাম 15 বছর, 15.5 বছর, তার প্রমাণ বিএনপির দূরদর্শিতার লেভেল কি দেখেন। চুপ্পুকে আব্বা মেনে তাকে রেখে দেয় এবং প্রধানমন্ত্রী টেবিল চেপড়ে। আর সেই চুপ্পু হাসিনার সাথে ষড়যন্ত্র করে কিভাবে তারেক রহমান সরকার হটিয়ে, জুলাইকে হটিয়ে এখানে 111 ঘটানো যায়। এখন এটা টের পেয়ে মান সম্মান যাওয়ার, ক্ষতি যা হওয়ার, তা তো অনেক কিছুই হবে, অনেক ক্ষতি হয়েছে। যেহেতু এটা গোয়েন্দারা তথ্য পেয়েছে যে চুপ্পু হাসিনার সাথে কথা বলেছে, হয়তোবা এখন যদি যথাযথ পদক্ষেপ নেয়, সামনে যে বিপদ অপেক্ষা করছিল সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আর যদি এটা গোয়েন্দারা জানতে না পারতো তাহলে বিপদ ঘটে যেত হয়তো। এবং এই প্ল্যান নিয়ে এগোচ্ছিল হাসিনা গত 1 মাসে। বিশেষ করে হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের লোকজন ন্যারেটিভ কি খেয়াল করেছেন? যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, এই ধরনের কথাবার্তা নিয়মিত। এই যে পান্না, গোলাম মোল্লা রনি, মাসুদ কামাল, যারা আওয়ামী লীগের আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা আছেন, নবনীতা চৌধুরী, তাদের প্রত্যেকের ন্যারেটিভ এটা যে শেখ হাসিনা ক্ষমতা নিয়ে নিতে পারে, আমেরিকা এক্ষেত্রে হেল্প করতে পারে। আর চুপ্পু ওই মেকানিজমে এগোচ্ছিলেন যে তারেক রহমানের পতন ঘটিয়ে সেনা শাসন আসবে, সেনা শাসন আসতে আওয়ামী লীগ অনিবার্যভাবে ফিরে আসবে। তো দর্শক, এই জন্য আমাদের দাবি একটাই যে চুপ্পুকে যেহেতু রানিং রাষ্ট্রপতি থাকা অবস্থায় গ্রেপ্তার করা যায় না, এই জন্য তাকে পদত্যাগ করাতে হবে। তারপরে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে রিমান্ডে নিতে হবে। কথা একটাই, কোনোভাবে যেন পদত্যাগের পর চুপ্পু সেফ এক্সিট না পায়, পালাতে না পারে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।